এত যে বারবার বলি যে ভাই একটা নিখুঁত ডিজাইন আপনাকে নিতে হবে, একটা নিখুঁত ডিজাইন যদি আপনি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার বাড়িটাকে একদম নিখুঁত নির্ভুল ভাবে কিন্তু আপনি করতে পারবেন। হ্যাঁ, এবং এই নিখুঁত বাড়ি বা এই নিখুঁত একটা ডিজাইন নেওয়ার জন্য কিন্তু আপনার খরচটা কিন্তু একটা লিমিটেশন বা একটা একটা বদ্ধ একটা খরচের মধ্যে কিন্তু আপনি প্রজেক্টটাকে শেষ করতে পারবেন। বাট যখন আপনার এই নিখুঁত কাজটা না হবে তখন কিন্তু আপনি প্রপার ভাবে ওটাকে সাফার করে বা ক্লিয়ারলি একদম টেম্পার্ড ক্লিয়ারলি কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। দেখবেন এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, এই জায়গায় মেজারমেন্টে মিলে না। এখন এই মেজারমেন্টে না মিলার কারণে কিন্তু আপনি যে রকমের লুকিং আপনি 3D ভিউতে দেখবেন ওই রকমের কিন্তু সেম হবে না। হ্যাঁ, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে, অনেক ভদ্রলোকের আসে যে ভাই গ্রামে এই কয় টাকায় ডিজাইন করে, আমার এলাকায় এই কয় টাকায় ডিজাইন করে, আপনারা তো বেশি চান কেন? বাট আমরা কিন্তু আলটিমেটলি বেশি চাই না, তাও তাদের কাছে মনে হয় যে এর থেকে এলাকায়। বাট একটা ডিজাইন করতে বা একটা কোয়ালিটিফুল ডিজাইন করতে একটা কোয়ালিটিফুল ইঞ্জিনিয়ার লাগবে, একটা কোয়ালিটিফুল প্রতিষ্ঠান লাগবে, এবং যার ওই পারদর্শিতার কারণেই হচ্ছে আপনার বাড়িটা সাশ্রয়ী মূল্যে একটা টেকসই বাড়ি এবং নিখুঁতভাবে দেখার মতো সুন্দর একটা প্রজেক্ট পাবেন। তো আমার এই সামনে এতক্ষণ আপনাদের যেটা দেখাবো বলে আমি নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টের একটা এলিভেশন। এটা একটা ওয়ার্কিং ড্রয়িং রেডি করা হচ্ছে, এটা হচ্ছে আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িংটা আমরা এই জায়গায় প্রিপারেট করতেছি এখন। বিল্ডিংটা একটা 2 তলা বিল্ডিং, কিন্তু বিল্ডিংটার সামনে পোর্টস আছে, এর যে ইয়ার উপরে যে সানসেট গুলো এগুলো একটু ডিজাইনে আছে। তো এখন এই ডিজাইন অনুযায়ী করতে তো আপনার মেজারমেন্ট লাগবে। ধরো আপনি একটা দেখলেন বাস্তবে একটা পিকচারে দেখলেন, আমরা 3D ভিউতে দেখানো হলো যে এইরকমের আছে, বাট এই জিনিসটা করার জন্য ওই জায়গায় আসলে কতটুকু মাপে আছে, কোন জায়গায় কতটুকু মাপ লাগবে, একটা উইন্ডো কতটুকু উপরে আছে, একটা উইন্ডোর মেজারমেন্ট কি, হ্যাঁ কোন জায়গার স্ল্যাবের থিকনেস কি, এই জিনিসগুলো তো আপনার প্রপার ভাবে আপনার জানতে হবে বা দেখতে হবে। ধরেন মিস্ত্রি কাজ করলো, এখন আপনি একটা ডিজাইন প্রপার করে দিলেন, বাট এই সব ব্যাপারগুলো আপনি 3D ভিউতে দেখাইলেন, বাট এই জায়গায় আসলে আপনার প্রপার ভাবে কাজগুলো নাই, মেজারমেন্ট গুলো নাই, কোন স্টেপের পর কোন স্টেপ হবে, হ্যাঁ কোনটা থেকে কোনটা হাইটে থাকবে ডাউনে থাকবে, এই ব্যাপারগুলো যদি আপনার এইভাবে ডিটেইলিং না করা থাকে একদম নিখুঁতভাবে, তখন কিন্তু আপনি প্রজেক্টটা সঠিকভাবে বা ওইভাবে কিন্তু করতে পারবেন না। এই জন্য বলি যে ভাই যারা আসলে বুঝতেছেন না যে ডিজাইন ব্যাপারটা আসলে কি, আমি চেষ্টা করি যে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। যারা বেসিক্যালি বলেন যে ভাই আমার এলাকায় এইভাবে করে, ওরাও তো করে, ওরাও তো বোঝে, অবশ্যই বোঝে। তবে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিব যে আপনার একটা বড় রোগ হলে আপনি ভালো চিকিৎসার জন্য কিন্তু আপনি আপনার অঞ্চল বা আপনার এলাকা রেখে কিন্তু আপনি ঢাকায় আসেন বা ভালো জায়গায় যান বা দেশের বাইরে যান, কারণ হচ্ছে আপনার সেবাটা ভালো পাওয়ার জন্য। সো সেম একটা ব্যাপার, ওয়ান কাইন্ড অফ সেম, যে আপনি একটা কাঠামো নির্মাণ করবেন একটা বড় ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আপনি ধরেন 30 লাখ, 40 লাখ, লক্ষ টাকা, কোটি টাকা একটা প্রজেক্টের উপর ইনভেস্ট করবেন, বাট আপনি যদি ভাবেন যে আপনি ডিজাইনটাই নেবেন কিভাবে কম দামে নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়, হ্যাঁ এটা আপনি কম দাম যাচাই করবেন, আগে একটা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনার টোটাল ইনভেস্টটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিজাইনটার উপরে। হ্যাঁ, আমি যদি বলি যে আপনার থেকে আমি 5,000 টাকা বেশি নিলাম, আপনার এলাকার থেকে 10,000 টাকা বেশি নিলাম, বাট আপনি ওই 10,000 টাকার বিনিময়ে আমি আপনাকে 1 লাখ টাকা সেভ করে দিছি মিনিমাম, এবং আপনার দেখার মতন একটা সুন্দর একটা প্রজেক্ট আপনাকে উপহার দিতে পারবো। সো এটাই হচ্ছে মেইন একটা ব্যাপার, যে আপনারা আসলে অনেকে বুঝতে চান না যে আসলে ব্যাপারটা কি। শুধু একটা আমাদের যে একটা ডিজাইন, এই ডিজাইনটাকে আপনি আপনার পাশে যদি অন্য কারো থেকে ডিজাইন করে নেয়, বা আপনার বাড়ির পাশে আপনার আর এক ভাই বা আপনার আর এক প্রতিবেশী ডিজাইন করছে বা বিল্ডিং করছে, ওনার ডিজাইনের সাথে আমাদের ডিজাইনটা একটু ম্যাচ করবেন এবং নিজে নিজে বোঝার চেষ্টা করবেন যে আসলেই ব্যাপারটা কি রকমের হয়েছে, বা ব্যাপারটা ওনারা আসলে কি কথা বলে আর কাজ আসলে কি রকমের। তো এই জিনিসটা যদি আপনি ম্যাচ করেন তখনই আপনি কিন্তু আমাদের এই প্রজেক্টের ভ্যালু এবং আমাদের থেকে ডিজাইন করার মানেটা আপনি খুঁজে পাবেন। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন।